নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলে আরও একটি ব্লগে স্বাগত জানাই। আজ সোমবার, ঘড়িতে 10:30 মতো বাজে। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে আর ব্লগ স্টার্ট করা হয়নি, তো তাই এখন স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অফিসে যাওয়ার জন্য। আজকে একটু দেরি করেই রেডি হয়েছি, কারণ আজকে দীপকের বাইকে যাব। আর এদিকে মাও আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। আজকের মেনুটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আজকে হচ্ছে আলু ভাজা, শুক্তো, একটু পোস্ত ভাজা, মাছ, ডাল, সমস্ত কিছু খাওয়া দাওয়া। চলুন তাড়াতাড়ি খেয়ে কমপ্লিট করে বেরিয়ে পড়ি। তারপর এখন বেরিয়ে পড়েছি, যেহেতু আজকে বাইকে যাচ্ছি ওই জন্য একটু দেরি করেই যাচ্ছি। আর আজকে জানেন তো মেঘ হয়ে রয়েছে। আজকে অফিস গেলেই আবার পরপর দুদিন ছুটি পেয়ে যাব সরস্বতী পুজোর, বেশ আনন্দ হচ্ছে। তো ওই দিকে দীপক যাচ্ছে, আমি ভাবলাম একটু রিলস ভিডিও বানিয়ে নিই, তো ওই জন্য একটু ফোনটা বের করে ভিডিও করছিলাম। তারপর অফিসে গিয়ে আর তো ব্লগ শুট করতে পারিনি, তারপর বাড়ি চলে এসেছি। আর আজকে মেয়ের জন্য একটা সরস্বতী পুজোর ড্রেস নিয়ে এসেছি। আর এই ড্রেসটা মানে যখন কিনছিলাম তখনই ভাবছিলাম যে ছোট হবে কিনা, ছোট হবে নাকি নিয়ে যাব। তাও ওকে বললাম যে নিয়ে যে যদি ছোট হয় তাহলে কিন্তু চেঞ্জ করব। তো মানে রাজি হয়েছিল, যার জন্য নিয়ে এলাম। মানে কোনোভাবে পরিয়ে ট্রাই করে দেখছিলাম যে হয় কিনা। তো একদমই ছোট, এটা চেঞ্জ করব ভাবছি। এটা তার পরের দিন, মানে মঙ্গলবার বিকেল বেলা। সকাল থেকে আর ব্লগ শুট করতে পারিনি, তো বিকেল বেলায় আমি মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিলাম। তারপর বিকেলে উঠে দেখি এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে, পুজোর জন্য ঠাকুরও চলে এসেছে। আর প্রতি বছর বাড়িতেই ঠাকুর বানানো হয়, আমার ওই কাকা ভাই ঠাকুর বানায়, কিন্তু এবছর একটু কাজের জন্য আর বাড়িতে ঠাকুর বানানো হয়নি। মানে আপনাদেরকে তো একদিন শেয়ার করছিলাম মনে হয়, হাফ ঠাকুর বানানো হয়ে রয়ে গিয়েছে। তো তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যে কেনা ঠাকুর দিয়েই এবছর পুজো করা হবে। ওই জন্য শালবনী থেকে অর্ডার দেওয়া হয়েছিল এই ঠাকুরটা, আর এবছর এই ঠাকুরটাই নিয়ে আসা হয়েছে। বেশ সুন্দর হয়েছে। আর মেয়ে তো ঠাকুর এইসব দেখে আর বাড়িতে একদমই থাকতে চাইছে না। আর এদিকে পাড়ার সমস্ত বাচ্চা কাচ্চারা তো এখানে মণ্ডপের সামনে চলে এসেছে। সেই দেখে ও তো একদম বড় হয়ে গেছে, আর বাচ্চা নেই, ও চলে এসেছে। আর এদিকে কি হয়, বাচ্চাদের সাথে একসাথে থাকতে থাকতে ঠেলাঠেলি হয়ে কখন যে পড়ে যায়। ও সবাই তো বাচ্চা না, এই জন্য একটু চোখে চোখে দেখে রাখতে হয়। কিন্তু ওই না আসতে দিলেও বাড়িতে থাকবে না, এখানেই থাকবে, ওর সাথে ওকে থাকতে হবে। সমস্ত কাজ ছেড়ে ওকে একজনকে পাহারা দিতে হবে। আর এইরকম ভাবে আমাদের এখানটা সাজানো হয়েছে। এবছর বেশ ভালোই অনুষ্ঠান করছে শুভ ভাইয়ারা। এই যে স্টেজ হচ্ছে, এখানে গ্রামের যত সমস্ত নাচ শিখে বাচ্চারা রয়েছে তারা সমস্ত নাচ করবে। এখানে এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে, বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতি বছরই হয়, তো এত কিছু প্রতি বছর হয় না। এবছর আরো একটু বাড়িয়েছে, শুভ ভাইয়ের যেহেতু মাধ্যমিক হয়ে গেছে, তো তো কোনো ব্যাপার নেই। ওই জন্য শুভ ভাই সব অ্যারেঞ্জ করে এইসব তদারকি করছে। বেশ সুন্দরভাবে পুজোটা এবছর হবে মনে হচ্ছে। যাই হোক, আর মেয়েও এদিকে দুষ্টুমি করে চলেছে, আর সবটাই তো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমাদের ঠাকুরের এইখানে থিম বা সমস্ত কিছু আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মেয়ে কি করছে, এই যে ঠাকুর দেখে সব সময় পায়ে হাত দিয়ে প্রণাম করছে, মাথা ঢুকে প্রণাম করছে, ওর একটা ব্যাপার রয়েছে। আর এদিকে বাবা ওই যে মেয়ের জন্য চলে এসেছে, রাস্তার এখানে দাঁড়িয়ে রয়েছে। শুধু পাছে তার নাতনি কেউ ঠেলে ফেলে দেয় বা নাতনির কোনো কিছু হয়ে যায়, তো ওই জন্য সে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। তো তারপর বাড়ি এসে একটু চিনির জন্য খাবার তৈরি করছিলাম, মানে ওটস গুলো ওর ফুরিয়ে গিয়েছিল, ওই জন্য ওটস গুলো ভাজা করে একটু ঘুরিয়ে নেব, কারণ একদমই ওটসটা শেষ হয়ে গেছিল বলে একটু রেডি করে নিচ্ছিলাম। তো ভেজে নিয়েছি ওটসটাকে, তারপর এখন মিক্সিতে গুঁড়ো করে নেব, কারণ ওটসটা ও বিকেলের দিকটাই ভালোই খায়। সেইভাবে ওকে কর্নফ্লেক্স আরে দিলে খেতেই চায় না, যার জন্য বিকেলের দিকটাই সবসময় ওটস দেওয়ার চিন্তা ভাবনাই করি, আর ওটসটাই দেওয়ার চেষ্টা করি। তো একদম শেষ হয়ে গেছিল বলে ভেজে নিচ্ছি। আর চিনিকে ওইখানে একটা বোনের কাছে দিয়ে এসেছি, দিয়ে এগুলো করছিলাম। আর একদমই তো ওখান থেকে আসতেই চাইছিল না, যার জন্য ওকে রেখে এসেছিলাম। তো তারপরে সন্ধ্যাবেলায় এই যে বাড়ির অবস্থা দেখেছেন, কি অবস্থা করে রেখেছে। আর ও এখন বাড়িতে থাকবে না, ওই যে সুটুন পিসি এসেছে, সুটুন পিসির সাথে ওখানে চলে যাবে। তো তারপর সন্ধ্যাবেলায় আমি ভাবলাম যে অনেকদিন মুখের কিছু যত্ন আত্তি করা হয়নি, তো আজকে মুখে একটু ফেশিয়াল প্যাক কিছু একটু
লাগিয়ে মুখটাকে একটু ফ্রেশ করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে বাড়িরই থাকা ঘরোয়া পদ্ধতিতে কিছু জিনিস, বেসন, কফি পাউডার, একটু হানি, আর এই তিনটাকে একটু মিশ্রণ করে তারপর একটু মুখে ভাবছি অ্যাপ্লাই করব। জানি না কি হবে, অনেকেরই ভিডিও দেখেছি ফোনে, তো অনেকেই বলেছে যে খুব ভালো রেজাল্ট হয়, বেশ ভালো এই প্যাকটা লাগালে। তো ওই জন্য আমিও বাড়িতে ট্রাই করছি। জানি না কতটা কি হবে, অবশ্যই কতটা কি হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন চলুন লাগিয়ে ফেলি প্যাকটা, মেখে দেখি কি হয়। অনেকটাই মানে মুখের আমার ট্যান পড়ে গেছে, কারণ একদমই মুখে যত্নার্থী করা হয় না। চিনি যতদিন হয়েছে কি হয়, একদমই মানে আমি অনেকটা অলসও হয়ে গেছি। আর আগে তবুও একটু যত্নার্থী করতাম, এখন একদমই কিচ্ছু করি না, মুখটা এবারে কালো ভূতের মতো হয়ে গেছে। তো আর অনেকটা আমি ব্যাটার রেডি করে ফেলেছিলাম, ভেবেছিলাম যে বোন আমি দুজনে মাখবো, বোন তো মধু দেওয়া আছে বলে একদমই মাখলো না, কারণ বলছে আমার র্যাশ বেরিয়ে যাবে, মধুটা একদমই শুট করে না। আমার যাই হোক শুট করে, ওই জন্য লাগিয়ে নিয়েছি। আর মুখটা পুরো কালো হয়ে গেছিল, দেখা যাক কতটা গ্লো করতে পারি। তো তারপরে এখানে আমি মুখে মেখে একটু শুকনা করার জন্য বসে রয়েছি, আর চিনি এদিকে বলছে আমাকেও লাগিয়ে দাও। তারপরে ওই যে চিপস ছিল ওর, ওই চিপসটা ছাড়িয়ে দিয়েছি, ওই জন্য এখন চিপস খাচ্ছে, দিয়ে আমাকে দিচ্ছে, বলছে আমি চাইছি যে আমাকে দাও একটা, বলতে ওই যে দিচ্ছে। মানে চিপসের প্যাকেটটা খুলে দিতে হবে, একটা ও নেবে, বাকিগুলা যে খুলে দেবে তাকে খাইয়ে দেবে, এরকম একটা ব্যাপার। আর আমি এদিকে প্যাকটা মেখে বসে রয়েছি বলে আমাকে 7 বার দেখাচ্ছে, দেয় আমাকে মাখিয়ে দাও করে। আর এই যে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা রেখেছিলাম, শুকনো হয়েই গেছে। তো চলুন এরপর মুখটা একটু ফ্রেশ হয়ে ধুয়ে নিয়ে আসি, তারপরে না হয় আবার আপনাদের সাথে শেয়ার করব। আর এই পর্যন্ত আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার মুখটা ফ্রেশ করে চলে এসেছি, আর কেমন লাগছে, একটু কি গ্লো এসেছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব